বন্ধুরা, মোবাইল রিপেয়ার জগতে প্রতিদিনই আমরা নতুন নতুন রহস্যের মুখোমুখি হই। আজকে আমার হাতে আসে একটি পোকো M2, যেটা একেবারে ডেড, অন হচ্ছিল না, চার্জ দিচ্ছিল না, কোনো ধরনের সিগন্যাল নেই। কাস্টমারের কাছে এটা মৃত একটা ফোন, কিন্তু আমার কাছে এটা একটা নতুন মিশন। আজকের ভিডিওতে ধাপে ধাপে দেখাবো কিভাবে আসল অপরাধীকে ধরলাম, আর সেই ক্যাপাসিটর আমার চোখের সামনে কিভাবে রজনের স্মোক গলিয়ে দিল। প্রথমে এই ফোনটিকে ডায়াগনোসিস করে নিলাম, পাওয়ার সাপ্লাইতে দিলাম, কিন্তু কোনো ধরনের রেসপন্স নেই। এবার স্টেপ বাই স্টেপ চেক শুরু করলাম। ভিপিএস লাইন পুরোপুরি শর্ট হয়ে গেছে। এখন আমার কাজ হলো আসল শর্ট কোথায় সেটা বের করা। এজন্য আমি সরাসরি ভিপিএস লাইনে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, আর দেখলাম পাওয়ার আইসির আশেপাশে অস্বাভাবিক গরম হচ্ছে। এখানে কিছু একটা গোলমাল আছে। গরম জায়গাটা শনাক্ত করার জন্য আমি রজনের ধোঁয়া ব্যবহার করলাম, আবার ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। ভোল্টেজ অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই আর ঠিক তখনই চোখে পড়লো একটি ক্যাপাসিটর ধীরে ধীরে রজনের স্মোক গলে যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তটা ছিল সত্যি চমকপ্রদ। এতক্ষণ যে লাইনের জন্য ফোনটি ডেড হয়েছিল, সেই লাইনের আসল অপরাধী বেরিয়ে এলো সবার সামনে। আমি কোনো দেরি না করে শর্ট হওয়া ক্যাপাসিটরটি মাদারবোর্ড থেকে রিমুভ করলাম, যেটি ছিল 10 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। এরপর আমি সেখানে আবারও নতুন একটি 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর অন্য একটি মাদারবোর্ড থেকে এনে ইনস্টল করলাম। কাজটা যতই ছোট মনে হোক না কেন, আসলে এখানেই রিপেয়ারের আসল স্কিল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।